বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে দোহা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর স্পর্শ করেই তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন এবং এইমাত্র কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে এসেছেন এবং তার শারীরিক যে অবস্থা সেটা সম্পর্কে জেনে এসেছেন। আমি এখন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম সাহেবের সাথে কথা বলব। মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে প্লেনে দেখা করে এলাম এবং আমি আনন্দের সাথে একটু বলতে পারছি যে উনি যাওয়ার সময় ওনাকে আমার কাছে যেরকম মনে হয়েছে ব্যক্তিগতভাবে, এখন ওনাকে অনেক দিনের এই সুচিকিৎসার ফলে এবং উনি ওনাদের ক্লোজ আত্মীয় স্বজন সবার সাথে থেকে ওনাকে দেখে আমার একেবারে আরও অনেক উৎফুল্ল, অনেক বেটার মাইন্ড এবং অনেক সুস্থ মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, যে আশা করছি যে এই সুদীর্ঘ জার্নি শেষেও ওনাকে আমি দেখেছি যে উনি একই রকমভাবেই ডিটারমাইন্ড বা এরকমভাবে মানসিকভাবে শক্ত আছেন এবং ওনার সাথে যে সহযাত্রী যারা আছেন তারাও আমাকে বলেছেন যে উনি সুস্থ আছেন এবং কোনো রকম এই জার্নিতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডন যান। আজ আবার একই অ্যাম্বুলেন্সের মাধ্যমে কাতার হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন। এই সেবাটি প্রদান করার জন্য কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও এই সেবাটি সহযোগিতা করে পাইয়ে দিতে যিনি সহযোগিতা করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম সাহেবকে সহ এই দুজনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ও বিএনপির পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বেগম খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারে 40 মিনিট যাত্রা বিরতি শেষে বাংলাদেশের উদ্দেশ্যে দোহা ত্যাগ করেছেন। এ ছিল কাতার থেকে কাজী শামীম, চ্যানেল 24 কাতার।